নমস্কার, সীমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কিন্তু আজই আমরা আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানালাম, কারণ এই পর্বটা আপনারা দেখবেন আগামীকাল, মানে 2026 1 জানুয়ারি। তো সকলের খুব ভালো কাটুক 2026। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে চলাই জীবন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে নতুন পর্ব শুরু করলাম। আর এখান থেকে 3 বছর আগে আমরা এই চ্যানেলের মানে এই ইউটিউবে জার্নি শুরু হয়েছিল। তখন আয়ুষ আরও 3 বছরের ছোট ছিল, মানে তখন ছিল 6 বছরের ছোট আয়ুষ। গতকাল রাতে আমরা ভিডিও চালিয়ে চালিয়ে দেখছিলাম আর দুজনে হেসে লুটোপুটি খাচ্ছিলাম। সামনে 4টে দাঁত নেই, কথাটা আদো আদো বলে। তো সেই আয়ুষ আজকে কিন্তু আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই বড় হয়েছে। ওকে আশীর্বাদ করবেন, নতুন বছর ভালো কাটুক, পড়াশুনো ভালোভাবে করুক, এই কামনা করি। আর আগামীকাল আমাদের চ্যানেলের জন্মদিন, তো সেই জন্য আগামীকাল একটা বিশেষ পর্ব থাকবে। তো সেটা আপনারা জানুয়ারির 2 তারিখে দেখতে পাবেন। তো সেই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই 3 বছরের এই যে লম্বা জার্নি, এটা সম্ভব হতো না যদি আপনারা পাশে না থাকতেন। তাই আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আর আজকে রান্না হবে, রান্নাবান্না শুরু করব। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর এই বছরের প্রথম থেকে, মানে আমাদের ইউটিউব জার্নির প্রথম থেকে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কাছে সত্যি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। বারবারই বলতে ইচ্ছা করে যে আপনারা যদি পাশে না থাকতেন, তখন হয়তো খুব কম মানুষ দেখতো যখন চ্যানেলটা শুরু হয়েছিল, কিন্তু তাদের যে ভালোবাসা, যে মানে আগ্রহ আমাদেরকে উৎসাহিত করেছিল, সেটা কোটি কোটি মূল্য, কোটি কোটি টাকা দিয়েও সেটা কেনা যাবে না। ওনাদের একটা একটা কমেন্ট, একটা গঠনমূলক কমেন্ট যে আমাদেরকে এতটা উৎসাহিত করেছিল যে 500 মানুষ দেখেছে, 200 মানুষ দেখেছে, তাতেও যে এতটা উৎসাহ পেয়েছি। দিনে দিনে আমরা একটু একটু করে আপনাদের ভালোবাসায় প্রতিদিন সকালে উঠে আবার ক্যামেরা ধরতে সাহস পেয়েছি, ভিডিও করতে শুরু করতে ইচ্ছা আপনারা মনে জাগিয়েছেন। তাই আমরা আজ 3 বছরের দোরগোড়ায়। এই মাছটা আগে একবার এনেছিল, এরকম ছোট ছোট 2 পিস করে হয়েছিল। আজকের এটা হয়েছে 692 গ্রাম। 692 গ্রাম? হ্যাঁ, 2 গ্রাম হলো কেন? 90 থাকতে পারেনি? 90 এর দশকটা ভালো ছিল। এখন এই মাছটা, চিংড়ি মাছ কেটে নেব, চিংড়ি মাছ রান্না করব। এটা তো শুধু ঝাল করব। আর চিংড়ি মাছটা বাগান থেকে পালং শাক তুলবো, বিন কড়াই, গাজর, আলু, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, একদম মানে আয়ুষের বাবার ফেভারিট চচ্চড়ি। আর ধনে পাতার চাটনি করবো আজকে। তুমি মাছ কাটতে বসবে আর আমি আয়ুষকে পড়তে দিতে যাব। আসুন তো, ধনে পাতার চাটনি দিয়ে খাবো। এরকম করে খাবো। ও মানে সাইডে থাকবে, ঝাল লাগলে এটা খেতে হবে। হ্যাঁ, একদমই তাই। বুঝতে পেরেছি। এখন এই মাছটা কেটে নিয়ে আগে, বাবা এর এই পাখনাটা কতটা লম্বা! ও বাহ, জলে চললে তাহলে কিরম দেখায় যখন এরম ভাবে চলে। এই যে ধরো জলে চলছে, বাবারে, খাবার খুঁজছে, খাবার খুঁজছে। এখান থেকে খাবে, ওখান থেকে খাবে, ভাবছে এখান থেকে খাবে। যে কোনো মাছ দেখে ভয় এসে পাবে। পেলো আয়ুষের সেই পেঁয়াজটা খাবে। ওটা সামনে কাটা আছে। এটা যখন না, এরা যখন জলে চড়ে, তখন জল থেকে ধরলে মনে হয় কত বড় মাছ, মানে জলে এরা এত শক্তি ধরে যে কোনো মাছ। বিরাট এইটুকুনি কাতলা মাছ ধরলে তাই মনে হয় কত সব বড়। জল তো ওদের শক্তি না? শক্তি ডাঙায় উঠলে আর হবে না, আর হবে না। ওদের কাছে যাব না, ওরা বড় বড় পাখনা 692 গ্রাম। ওটা দাঁত বেরিয়ে। এখানে এর একটা শক্ত খোলস থাকে। এটা কি বলে? আইলা মাছ, কাজল গৌরী না সাইটিং মাছ বললাম। সাইটিং? তুমি কাজল
যে অনেক নাম বলে এর। মাছওয়ালা বললো সাইটিং মাছ, আমি আর কি বলবো? ওরা কিভাবে জানবো? এদের কাছে জিজ্ঞেস করতে হবে তোদের সঠিক নামটা কি। ওরা কিভাবে জানবো? ওদের নাম তো আমরাই দিয়েছি। কেন ওরা বলতে পারবে না? ও মুশকিলের কথা। দোকানদারদের বড় বড় বটি তো ওদের বেশ ভালো হয়। এই তুমি আর চিংড়িগুলো কাটো, আমি আয়ুষকে নিয়ে যাই। যাও। পালন শাক তুলবো, পালন। এগুলো খুব সুন্দর, এগুলো তুলবে? হ্যাঁ এগুলো পুরো গোড়ার থেকে তুলে নাও। সুন্দরই তুলবো। শীষ শীষ হয়েছে, পুরো তুলে নাও তো। পালন শাক আর সহ্য করতে পারছে না এসব বাবা। এই জায়গাটা কিছু থেকে পেকে গিয়েছে, খাওয়ার মতো নেই, জায়গাও জ্যাম। জায়গা হচ্ছে এবার শুধু বলছে পালন শাক সব উড়কে তোলো, আমি প্রথম থেকেই বলেছিলাম। জায়গা পরিষ্কার করো। আমি এখানে টমেটো গাছটা আছে বলে গোড়া ফাঁকা করে দিচ্ছি। এবার টমেটো দিই কিছুদিন, অনেক তো পালন শাক দিল। এই ডান দিকে কয়েকটা আছে দেখো, তুলছি তুলছি। কি সুন্দর হয়েছে। রাতে জল দিয়েছিলাম, কাদা নেই ওখানে। এইখানটা কাদা, পালন শাকে না। পা দিয়েছি যেখানে ওখানে কাদা। ভালো করে ফল দাও, তোমাকে আলগা করে দিলাম। বাঁধা আছে কাঠিটার গায়ে না খুলে গেছে? বাঁধা আছে। ওটা উঁচু করে বেঁধে দাও তো, ওটা হেভি গাছ হয়েছে, রং ধরেছে সবে। এটা তোমার ফ্রি পাওয়া চারা। ফেরি পাওয়া চারা, এটা ঠিক। গাছটা এবার খুব জোর হবে, সার ধরেছে আর তুমি পালং শাক তুলে দিয়েছো। দেখো গাছটা কালো হয়েছে। গোলাপ গাছ আছে, ওকেও ফাঁকা করে দিলাম। গোলাপ গাছে কুচু কুচু পাতা এসেছে, দেখো কি হয়। ঝুড়ি তো ভরে গেল এক জায়গায় দাঁড়িয়ে। অনেক তুলে ফেলেছি তুলতে তুলতে। কালি যাই পালং শাক, চিংড়ি, আলু আর মাছের ঝাল করব। আর পালন শাকে চিংড়ি, আলু না, শুধু গাজর, বিন কড়াই সব সবজি দিয়ে। অনেক রকম তোমার পড়ছে। একদম বাবা বিরাট অনুষ্ঠান ফেল। হুম। আমি আজকে মাংস খাবো না, মাংস খেতে হবে না, শুধু পালং শাক খাবো। মাংস এনেছো? এত ভালো হচ্ছে ওই জন্যই তো বলেছি মাংস খাবো না। এখন পালন শাক বাছতে হবে। এক ঝুড়ি তুলে তো ফেলেছি। বাগানের সবজি তুলতে গেলে আর কম তোলা হয় না। দেখতে অনেক, রান্না করলে একটুখানি হয়ে যাবে। এই যে কত বড় বড় ঝাড়া হয়েছে সব। পালন শাকগুলো বেছে ছোট ছোট করে কেটে নেব, কারণ হচ্ছে এখন অনেক বড় বড় হয়ে গেছে আর একটু ভাপ দিয়ে ফেলে দিতে হবে। এই পালন শাকগুলো সেই ভাদ্র মাসে ফেলা। ভাত খুব জোর ফুটেছে আর হাওয়ার ঠান্ডা একটুর জন্য কমে না, যে আমরা একটুখানি ফ্রি হব জামা কাপড় সোয়েটারটা খুলে। তার মধ্যে আয়ুষের বাবার সোয়েটারটা জ্যাকেটটা কেচে দিয়েছি, আমারটা পরে আছে আর একটা ভিতরে গেঞ্জির মতো পরে আছে।
কাল কাছে না, ময়লা হয়েছে তাও কাছে না, আমি জোর করে কেচে দিয়েছি বলে এত ঠান্ডা পড়েছে। একটা তো কেচে দিলে আর পড়তে পারে না বলে আর কাছে না। আর যখন তখন হুটহাট গাড়ি চালায়, আর গাড়ি চালালে তো জ্যাকেট ছাড়া একদম এইসব সোয়েটারে মানায় না। কেচে দিয়ে আমি কালকে থেকে কষ্ট পাচ্ছি। প্রায় শুকিয়ে গেছে, ওই তো আমার সরিয়ে দিয়েছে তুমি দেখছি। আজকের দিনটা নেবে, আজকের দিন নেবে না, আজ সন্ধ্যাবেলা পড়তে পারবে। যা ঠান্ডা হাওয়া দিয়েছে। না না, আজকে তুমি পড়তে পারবে, চিন্তা করো না। তোমার সোয়েটারটা আমি গায়ে দিয়ে ঘুরছি কালকে থেকে। যাও না। এত তুলেছি, এত এত না, এখন না রান্না করলে এক্ষুনি কমে যাবে। আজ চিংড়ি মাছ আছে না, আজ আর এতর কথা বলবে না, শুধু বলছে রান্না করলে কমে যাবে। ভাত হয়ে গেছে, এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে মাছের ঝালটা রান্না করে নেব। কথা জড়িয়ে যাচ্ছে, এত হাওয়া, ঠান্ডা, না কেটে যাচ্ছে। সারাদিন ঠান্ডা থাকবে আমাদের নতুন ঘরে, নতুন বাড়ি। থাক দেখি, আমাদের সঙ্গে হিংসা করছে। লবণ হলুদ মিশিয়ে মাছ ভাজবো। আর এই মাছের একটা হালকা টকসা ভাব আছে। সাইটিং পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছে। এদিকে কড়াই তেল গরম হয়েছে, মাছ দেবো। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। উনুন ঠিকই জ্বলছে, কিন্তু হাওয়া যা শত্রুতা করছে। গরমে এত হাওয়া দেয়নি বলো? না না, মিথ্যা বলবো না, দিত হয়েছে, অনেকটাই দিত। হয়তো ঠান্ডা বলে বেশি উপভোগ বেশ করছি, উপভোগ করছে। এটাও হতে পারে। হ্যাঁ, একদমই তাই। তেল দিয়ে দেবো কড়াইতে। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। পালং শাকের জন্য আলু, বিন কড়াই, গাজর সব কেটে নিচ্ছি। আর আয়ুষ বললো, মা ধনেপাতা চাটনি আজকের করো না, যেদিন একটু চপ টপ করবে, অন্য কিছু করবে, সেই দিন করবে, তার জন্য বাদ দিয়ে দিলাম। এদিকে রানতে রানতে ছুটেছি, ধনেপাতা নেব। আরে তোমার ধনে পাতা তুলে দেওয়ার লোক নেই, আজ এ বাড়িতে নেই ধনেপাতা। অ্যামাজন জঙ্গলে তুমি ধনে পাতা তুলছো? অ্যামাজনের জঙ্গলে ঢুকেছি। না, কোনো জায়গায় সার দেই না, আর বৃষ্টি ভালো করে। শুধু জল দিয়েছে। এই গাছ আর কেউ সার দেয়? এই যে তুলেছি, মাথাটা আগে দিয়ে দিই, ঝোল ফুটছে। ধনে পাতাটা ধুয়ে নিয়েছি, কেটে নিই।
মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। পালং শাকটা সেদ্ধ বসিয়ে দেব। এই যে না, ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি বিন কড়াই আর গাজর কাটতে থাকবো। আয়ুষের বাবা যাবে আয়ুষকে আনতে। জ্যাকেটটা হাত দিয়ে দেখো শুকিয়েছে কি। নিংড়ে দাও একটু। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। তোমার নাক চোখ দিয়ে জল জল হচ্ছে। ঠান্ডাটা ধরে নিল না এইখানে, কন্টিনিউ হাওয়া হচ্ছে তো। সত্যি তোমার পালং শাক কমেছে। কমে যাবে না, শাক কতক্ষণ কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে, জল সরিয়ে নেব। পালং শাকের তরকারিটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা, চটপট করে আওয়াজ হলো না, 5 ফোড়ন, থেতো করা রসুন, গাজর, আলু আর বিন কড়াই, লবণ, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে মাখিয়ে নেব। এগুলো সব পালং শাকে? হ্যাঁ, আহা কি দারুণ। আহা হা। এবার সবজির উপরে এটা দিয়ে দেবো। মাংস খাবো না বলেছি এমনি আমি, দেখো তো। কানা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। পালং শাকটা ওর উপরে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। সবজিটা আলগা করে একবার দেখে নেব। বিরাট সেন্ট বেরোচ্ছে। দুজনে খেতে বসেছি, সীমা তো বসতে পারেনি। আর কটা বাজে আর টুপিটা মাথায় বলো? আমাদের এখানে এত সুন্দর ঠান্ডা, 12টা। সোয়েটার জ্যাকেট তো খুলতে পারছি না। আর আমি সীমার জ্যাকেটটা কালকের থেকে ডবল করেছি, রাগ করবেন না। আমি বুঝতে পারছি না এটা কার সোয়েটার। মা বললে বলে বাবার সোয়েটার পরেছি, ভাই বললে বলে মা সোয়েটার। ওটা সাদা। এটা সুবিধা বেশি সবার কাজে লাগে। হ্যাঁ। সময় সুবিধা। বেশিরভাগ তোমার মাই পরে। ওটা আমি পরি সব সময়। 13 বছর ধরে আমার দখলে আছে, তারও বেশি বয়স ওর। কালকে থেকে আমি একেবারে 24 ঘন্টা নিয়ে নিয়েছি, সন্ধ্যা হলেই হয়ে যাবে। এরকম একটা পুরাটা আছে না, তাছাড়া রাস্তা নেই। ওর মিশিয়ে দাও। চিংড়ি নিয়ে তো বলছি।
স্যান্ড বেরোচ্ছে জানো, হুম হেভি একটা স্যান্ড বেরোচ্ছে। দারুণ চলছে। আগের দিনে নুনাস খেতে বসেছিল, এখান থেকে এত হাওয়া এসেছে ঠান্ডা হয়ে গেছিল, কাঁপছিল অলরেডি। কন্টিনিউ হাওয়া হচ্ছে, দেখুন গাছ নড়েই যাচ্ছে। আর গরমকালে যা লাগে হাওয়া বলে কিচ্ছু নেই। আছে তখন যা অনেক লাগে গরম থাকে তো তখন মনে হয় না। হাওয়া মানে হবেই না, বাবু, একদম চচ্চড়ি হবে ভালো না। হয়নি না? কে বলে? হুম? কে বলে? ভালো লেগেছে, দারুণ লাগছে কিন্তু। রাতে রুটির সঙ্গে চচ্চড়ি। এটা হবে 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 ঠান্ডাকালে হেভি পিকনিকের মতো হয়ে যাবে। ও হেভি হবে। কি আয়ুষ, রাতে রুটি এই তরকারি মানে পিকনিক হচ্ছে নাকি? বাইরে বসে খেলে মাঠে চলে যাবে বাপটা, টস মেরে রাখবো কোনে, তাই হবে আয়ুষ, ঠান্ডায় বরফ হয়ে ফিরে আসবে, পিকনিক। ডবল ব্ল্যাঙ্কেট চাপা দেবো। ভাবি আর আমি পিকনিক করবো, তুমি ঘুম থেকে উঠে সকালে দেখবে আমার জমে যাচ্ছে এরকম ভাবে। এখানে বসে রুটি করলে এখানে বসে খেলে হয়ে যাবে picnic। না বাবা, এত হাওয়ায় আমি বসে রুটি করতে পারবো না। তোমার উনুন জ্বলবে না। মা আয়ুষে খাওয়া হয়েছে, দেবো একটু? না, শেষ করেছো? তো বাপি এখন শুধু চচ্চড়িই খাবে। হুম? বাবু একটু চিংড়ি দিলে ও সবজি সব খেয়ে আসবে। নাই বলছিল না ঝোল তরকারি দাও, শেষ খাবো শেষ। বাস। আমার পেটি বের করেছো? হুম, ওকে একটা পেটি দিয়ে দাও। পেটে দেবো না, ওইটা খেলে ফল হয়ে যাবে। বাবু আমার হাত যাচ্ছে না, আমার শুয়ে পড়তে হয়েছে। তুই এত দূরে বসেছিস না, ওখানে থাক, দুটো দিলে? দুটো খাও, পাতলা পাতলা পেটি। ছোট ছোট। খেতে ভালো লাগে। বলবো না। তোমার বলতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। তুমি বললেও নেবো, না বললেও নেবো। তুমি একা খাবে তাই হবে নাকি? ও আকু, আসো, রান্না হয়ে গেছে, আসো। শুন, বাজারে যাও। না না, আজকে জল দেওয়ার কথা বলেছিলেন, জল দিয়েছেন নাকি? বাবা দারুণ টেস্ট হয়েছে। মাছটা একটু টকসা 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 না? দারুণ, এটা অনেক বড় মাছ বলে টক। দারুণ দারুণ টেস্ট, মাছটাও খুব দারুণ এসেছে গো। খাও। যে খুব বড় টক একটা হয় না, সেটাও হয় না, টেস্ট ভালো। এই মাছটার টেস্ট হয় ভালো, এটা খোলস মতো থাকে, কাঁকড়ার মতো শক্ত। কম দামে ভালো খাবার এই হয়েছে। মাছ কত করে নিয়েছে? 120। হুম, দাম বাঁধায় বহুদিন ধরে। 20 টাকা কেজি, 1 কেজি নয়, কম, অনেক কম হয়ে গেছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।